বাংলাদেশের জাতীয় পতাকার ইতিহাস। বাংলাদেশের জাতীয় পতাকার দিবস 2 মার্চ। 1971 সালের 2 মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিবনারায়ণ দাস এই পতাকার নকশা করেছিলেন। লাল সবুজের ভিতরে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র ছিল এই পতাকায়। 1971 সালের 18 এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু নিজে 23 মার্চে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। স্বাধীনতার পর 1972 সালে সরকার শিল্পী কামরুল হাসানকে পতাকা নিয়ে একটি প্রতিবেদন দিতে বলেন। কামরুল হাসান শিবনারায়ণ দাসের ডিজাইন করা পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে বর্তমানের জাতীয় পতাকা ডিজাইন করেন। বাংলাদেশের জাতীয় পতাকা 17 জানুয়ারি 1972 এই তারিখে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। বাংলাদেশের জাতীয় পতাকা একটি গাঢ় সবুজ ব্যানারের উপর একটি লাল বৃত্ত দিয়ে গঠিত। পতাকার প্রস্থ থেকে দৈর্ঘ্যের অনুপাত 3 থেকে 5। বহির্বিশ্বে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন দিবস পালিত হয়েছে ভারতের কলকাতার বাংলাদেশের উপ হাই কমিশনে। 1971 সালের 18 এপ্রিল কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনে স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হয়। তৎকালীন উপ হাই কমিশনার হোসেন আলী দূতাবাসে পাকিস্তানের পতাকা নামিয়ে তুলেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা। সেই দিনটিকে স্মরণ করে আজ কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনে বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয়।